বাংলার এক ছোট্ট গ্রাম শান্তিপুর। এখানে একটি পুরনো কাঠের সাঁকো আছে যা দুটি গ্রামকে একসঙ্গে যুক্ত করেছে। কিন্তু সবাই বলে রাতের বেলা এই সাঁকো দিয়ে গেলে অদ্ভুত ছায়া দেখা যায়। এই সাঁকোটা রাত্রেবেলা ব্যবহার করিস না ছেলে, এটা রহস্যময়। রহস্যময় কেন? গ্রামের মানুষ বলে বহু বছর আগে এক ব্যক্তি এই সাঁকো পার হতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে রাতে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। তরুণ একজন সাহসী কিশোর, সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে ঠিক করে রাতে সাঁকো পার হবে আর রহস্যের উন্মোচন করবে। রহস্য মানেই সত্য লুকিয়ে আছে, আর আমাকে জানতে হবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ল, আর সে লণ্ঠন হাতে নিয়ে সাঁকোর দিকে এগিয়ে যায়। সাঁকোর চারপাশে কুয়াশা ঘন হয়ে আসছে। তরুণ যখন সাঁকোর মাঝামাঝি যায়, তখন ঠান্ডা বাতাস বইতে শুরু করে। দূর থেকে কারো ফিসফিস কণ্ঠ ভেসে আসে। কেন এসেছো তুমি? সে চমকে ওঠে, কিন্তু সাহস হারায় না। সামনে তাকিয়ে দেখে এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তুমি কে? এখানে কি হচ্ছে? ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়। এটি সেই নিখোঁজ ব্যক্তির আত্মা, যে বহু বছর আগে এই সাঁকো পার হতে গিয়ে এক চোরের হাতে খুন হয়েছিল। আমি কারো ক্ষতি করব না, আমি শুধু চাই সবাই সত্য জানুক। তরুণ দেখে সাঁকোর একটি অংশে মাটির নিচে কিছু একটা উজ্জ্বল চকচক করছে। সে খুঁড়ে বার করে সেখানে একটি পুরনো বাক্স। বাক্সের মধ্যে পাওয়া যায় কিছু পুরনো নথি, যেখানে লেখা ছিল কিভাবে এক ধনী ব্যক্তি গ্রামের জমি জোরপূর্বক দখল করেছিল এবং সেই ব্যক্তি তাকে বাধা দিতে গিয়ে খুন হয়েছিল। এই নথিগুলোই গ্রামের হারানো সত্য। পরদিন সকালে তরুণ পুরো গ্রামকে ঘটনাটি জানায়। গ্রামের মানুষ সেই দখলদারের বংশধরের মুখোশ খুলে ফেলে